রবিবারের ছুটির দিনে আমরা কম বেশি সবাই বাড়িতে চিকেন বানিয়ে থাকি। তবে একই রকম চিকেনের রেসিপি ভালো না লাগলে এইভাবে চিকেনের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে আমি এখানে 700 গ্রামের মতন চিকেন নিয়েছি। খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিলাম। 2 চামচের মতন সাদা তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলোকে হালকা করে ভেজে নিতে হবে, মানে কাঁচা গন্ধটা যাতে চলে যায় আর ক্রাঞ্চি ভাব থাকে এরকম করে ভেজে নিতে হবে। আর একটা টমেটোকেও এইভাবে হালকা করে একটু ভেজে নিচ্ছি, এতে দেখতে বেশ ভালো লাগবে। প্রায় 2 মিনিটের মতন মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে ক্যাপসিকাম ও টমেটোগুলোকে ভেজে নিয়েছিলাম। এবার তুলে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। আর কড়াইতে যে তেলটা আছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটা চাইলে আপনারা কম বেশি করতে পারেন। আর আমি বাকি যে 2 চামচ তেল ছিল সেই তেলটাও দিয়ে দিলাম। এবার অল্প একটু লবণ ছড়িয়ে দিলাম। এতে আলুর টুকরোগুলো অনেক তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, তার সঙ্গে একটু সেদ্ধও হয়ে যাবে। বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আলুর টুকরোগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছিলাম আর ভাজার সময় ফ্লেমটা মিডিয়ামে রেখেছিলাম। এতে আলুর টুকরোগুলো ভাজার সময় একটু সেদ্ধও হয়ে গেছে, এতে খেতে বেশ ভালো লাগবে। এখন ভেজে নেওয়া আলুর টুকরোগুলোকে তুলে রেখে দিলাম। আর কড়াইতে বাকি যে তেলটা আছে তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতন আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে 1 মিনিটের মতন নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 3টে কুচনো পেঁয়াজ। এখানে আমি মিডিয়াম সাইজের 3টে কুচনো পেঁয়াজ নিয়েছি। এখন কুচনো পেঁয়াজটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই সময় কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চামচের মতন লবণ দিলাম। লবণ দেওয়ার কারণে কুচনো পেঁয়াজগুলো অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে। লবণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন বা কাঁচা লঙ্কার বাটাও দিতে পারেন। এখানে আমি লঙ্কার গুঁড়ো নিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মশলাটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। প্রায় 5 মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবে মশলাগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। আপনারা দেখুন কুচনো পেঁয়াজগুলো বেশ নরম হয়ে গেছে আর মশলার থেকে তেল বেরোনো শুরু করে দিয়েছে। তখন সমস্ত চিকেনগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে আর চিকেনগুলোকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে আরও 10 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে এইভাবে একটু রান্না করে নিতে হবে। এতে চিকেনগুলো একটু ভাজা হয়ে যাবে, তার সঙ্গে একটু সেদ্ধও হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। প্রায় 10 মিনিট এইভাবে রান্না করে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কাজু বাদাম বাটা। এখানে আমি 12-13টার মতন কাজু বাদামকে অল্প দুধ দিয়ে পেস্ট করে রেখেছিলাম, সেই কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম আর খুব ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিতে হবে, এতে খেতে বেশ ভালো লাগবে। আর আমি ভেজে রাখা আলুর টুকরোগুলোও দিয়ে দিলাম। একসঙ্গে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার আমি মিক্সির জারের মধ্যে বেশ কিছুটা জল দিয়েছিলাম। সেই ধোয়া জলটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। 1 চামচের মতো লবণ দিয়েছি আর অল্প একটু চিনি দিচ্ছি। চিনিটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে আরও 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে, যাতে ঝোলটা ঘন হয়ে যায় আর সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে আর বানানো তো একেবারেই সহজ। প্রায় 10 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। এখন ভেজে রাখা টমেটো ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে টমেটো ক্যাপসিকামগুলো মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পরে আরও 5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিতে হবে। আরও 5 মিনিট রান্না করে নিয়েছিলাম। এখন ফ্লেমটা অফ করে রেখে দিচ্ছি। আরও 5 মিনিটের মতন ফ্লেমটা অফ করে রেখে দিয়েছিলাম। তারপরে অল্প একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছিলাম। আর আপনারা দেখুন রান্নার থেকে তেল বেরোনো শুরু করে দিয়েছে, এতে দেখতেও ভালো লাগে। আর এই দারুণ স্বাদের চিকেনের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।